This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পাক ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য থেকে পাকিস্তানিদের অপসারণের নির্দেশ। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ। পাক ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য থেকে অবিলম্বে পাকিস্তানিদের পাঠিয়ে দেওয়ার নির্দেশ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদেরকে দিচ্ছি। পাক ইস্যুতে এবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য থেকে পাকিস্তানিদের দ্রুত অপসারণের নির্দেশ। রাজ্য থেকে অবিলম্বে পাকিস্তানিদের পাঠিয়ে দেওয়ার নির্দেশ। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শাহেদ। পাক ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা TV9 বাংলা। কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিম আমাদের সঙ্গে রয়েছেন। রক্তিম, কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকে পরিষ্কার বলে জানিয়ে দিয়েছেন যে যে রাজ্যে পাকিস্তানি নাগরিকরা রয়েছেন তাদের অবিলম্বে দেশ থেকে বার করতে হবে এবং সেই রাজ্য থেকে বার করতে হবে। শুধু তাই নয়, গৃহ মন্ত্রক অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে MH পাকিস্তানের সঙ্গে যে ভিসা ছিল সেইগুলো সমস্ত অবিলম্বে বাতিল করতে হবে। অর্থাৎ সমস্ত মুখ্যমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হলো স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়ে দিলেন যে রাজ্যে যত পাকিস্তানের নাগরিক আছে তাদের অবিলম্বে দেশ ছাড়া করতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিচুয়েশন কিন্তু এই বিষয়ে আরো করা হচ্ছে। অর্থাৎ এবার রাজ্যে রাজ্যে কিন্তু নজরদারি। অর্থাৎ রাজ্য থেকে পাকিস্তানের নাগরিকদের আগেই বলা হয়েছিল যে একটা সময়সীমা দেওয়া হয়েছিল, দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের চলে যেতে বলা হয়েছিল। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। বেশ, নজর রাখুন রক্তিম, অনেক ধন্যবাদ তোমায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বড় খবর, রাজ্য থেকে পাকিস্তানিদের দ্রুত দেশে পাঠানোর নির্দেশ। পাক ইস্যুতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা। অমিত শাহের যে নির্দেশ দিয়েছিলেন আগেই প্রধানমন্ত্রী, সেই মতোই এবার রাজ্য থেকে পাকিস্তানিদের দ্রুত দেশে পাঠানোর নির্দেশ। বদলার কথা বলা হচ্ছে, গোটা দেশ বদলার কথা বলছে, কিন্তু ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি কূটনৈতিকভাবে কিন্তু ইতিমধ্যেই ভারত সেই বদলা নিতে শুরু করেছে। কারণ ইসলামাবাদের আস্ফালন উড়িয়ে ইতিমধ্যেই যে সিন্ধু জলচুক্তি, সেই চুক্তি রদ করে দিল ভারত। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইব, সীমান্তে পাক সেনার সংখ্যা ইতিমধ্যেই কিন্তু ইসলামাবাদ বাড়িয়েছে। জঙ্গিদের লাগাতার মদদ দেওয়ার চুক্তির শর্ত ভেঙেছে পাকিস্তান, সেই কারণে রদ করা হলো সিন্ধু জলচুক্তি। আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাতে চাইছি, সেই চুক্তির ছবিটা, যা ইতিমধ্যে এটা ইসলামাবাদের উপর একটা বড় রকমের প্রভাব পড়তে চলেছে। কিন্তু সেই প্রভাবটা কিভাবে পড়বে সেটা ধীরে ধীরে ইসলামাবাদ বুঝতে পারবে। যা আস্ফালন ছিল, এবার তারা দেখুক কি হয়। সামনেই ভুট্টা ও ধান রোপণের সময়, শীতের মুখে গম চাষ শুরু হয়। ঝিলমের কিষানগঙ্গা ড্যামের গেট বন্ধ করলে চাল ও গম উৎপাদন মার খাবে। ঝিলমের প্রবাহ 5 থেকে 7% কমালেই 6000 কোটি টাকা ফসলের ক্ষতি হবে পাকিস্তানে। চন্দ্রভাগার ওপর বাগলিহর ড্যাম জল বন্ধ করলে তুলো আর গম চাষে বড় ক্ষতি। চন্দ্রভাগার প্রবাহ 8 থেকে 10% কমালেই প্রায় 7000 কোটি টাকার ক্ষতি চাষে। ইরাবতীর মাধোপুর ব্যারেজের জল অন্য পথে ঘুরিয়ে দিলে মাথায় বাজ পড়বে লাহোরের তুলো চাষিদের। পাকিস্তানের যে কৃষি ব্যবস্থা সেটা সম্পূর্ণ একটা অনিয়মিত হবে। খাদ্য উৎপাদন কমে গেলে খাদ্য সংকট দেখা দেবে, দুর্ভিক্ষ হতে পারে। জলের প্রবাহ কমলে মংলা ড্যামের জলবিদ্যুৎ প্রকল্প লাটে উঠবে। আধারে ডুবে যাবে পাকিস্তানের বিরাট অংশ। জলবিদ্যুৎ শক্তিটাও এখান থেকে আসছে, ফলে জল যদি না পায় তাহলে কি হবে? জলবিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হবে ধীরে ধীরে। ফলে সামগ্রিকভাবে একটা নেতিবাচক অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের কিন্তু তৈরি হতে বাধ্য। ভারতকে চোখের জলে ভাসিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জঙ্গিদের আশ্রয়দাতাকে ভাতে তো বটেই, জলেও মারার প্ল্যান করেছে নয়াদিল্লি। ভয় পেয়েছে পাকিস্তান। নমুনা দেখবেন, বুধবার রাতে ভারত কড়া ঘোষণা করতেই
প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এতে পাঞ্জাব সিন্ধের গরিব চাষিদেরই ক্ষতি হবে। চাষি না জঙ্গি, কাকে বাঁচবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH